Dear students, welcome to all. Hope you are well, staying at home at the time of Corona or COVID-19. Uh, Today, we will read about a children's behavior in a society or in different situation. Unit 4, lesson 1. As a child, you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. একজন শিশু হিসেবে তোমাকে অবশ্যই শিক্ষা দেওয়া হয়েছে বা তোমাকে শেখানো হয়েছে যে কিভাবে এক বড়দের সামনে কথা বলতে হয়, কিভাবে একজন ভিজিটর বা আগন্তুক আসলে তার সাথে আচরণ করতে হয়। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পলাইট, তোমাকে অবশ্যই ভদ্র হতে শিক্ষা দেওয়া হয়েছে, শেখানো হয়েছে। ইন এ কোম্পানি, একটা কোম্পানিতে বা কারো সঙ্গে। অ্যান্ড কিপ কোয়াইট হোয়াইল আদার্স, শান্ত বা নিশ্চুপ থাকতে বলা হয়েছে, শেখানো হয়েছে যখন অন্যরা থাকে। স্পেশালি ইয়োর ইল্ডার্স স্পোক, যখন তোমার বড়রা কথা বলে তখন সেখানে নিশ্চুপ থেকে ভদ্রভাবে বসে থাকার জন্য শেখানো হয়েছে। পসিবলি ইউ অ্যাট টাইমস গাস্ট সাস স্কুলিং, তোমাকে এটাও শেখানো হয়েছে স্কুলে। পসিবলি অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড সাস ডিসিপ্লিনিং, সম্ভবত তুমি এটা প্রথমে বিরোধিতাও করেছিলে। তুমি কেন? প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকই মানুষই প্রথম কোনো জিনিসটা অ্যাকসেপ্ট করতে চায় না, সেটা যত ভালোই হোক। যখন নিয়মের কথা বলা হয়, যখন পড়াশোনার কথা বলা হয়, যখন ভদ্রতার কথা বলা হয়, তখন তারা এটা গ্রহণ করতে চায় না। পরবর্তীতে দেখে না, ওইটাই ঠিক ছিল। নাও সার্টেনলি ইউ নো দ্যাট ইউ কান্ট অলওয়েজ বিহেভ দি ওয়ে ইউ ওয়ান্ট, স্পেশালি ইন দি প্রেজেন্স অফ আদার্স। একই রকমভাবে সবার সাথে সবসময় আচরণ করা যায় না। আমি এখন আমার কোনো বন্ধুর সাথে যে আচরণটা করতে পারি, বন্ধু যদি কোনো অফিসে থাকে তার সাথে সেই আচরণ আমি করতে পারি না। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পজিশনে আচরণ আলাদা হয়, আচরণ ভিন্ন হয়। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি, আচরণের অনেক নিয়ম তোমাকে অনুসরণ করতে হয়। উই আর সোশিয়াল বিংস, আমরা সামাজিক সত্তা, সামাজিক জীব। অ্যান্ড হ্যাভ টু কনসিডার দি ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, আমি যে আচরণটা আজকে করব, যে আচরণটা আমি আরেকজনের সাথে করব, তার ইফেক্টটা কী হতে পারে সে সম্পর্কেও আমাদের খেয়াল রাখতে হয়। ওই যে নিউটনের তৃতীয় সূত্র, যেটা এভরি ইফেক্টস হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল ইফেক্টস। তো আমি যে আচরণটা করব, ভালো আচরণ করলে ইফেক্টসটা ভালো আসবে, খারাপ আচরণ করলে ইফেক্টসটা খারাপ আসবে, এটাই স্বাভাবিক। ইভেন ইফ উই আর অ্যাট হোম অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এমনকি যখন আমরা পরিবারের ভিতরে থাকি, বাড়িতে থাকি, তখন পরিবারের সদস্যদের সাথে আচরণ করার সময়, কথা বলার সময় আমাদের একটু হিসেবি হয়ে কথা বলা দরকার। আমরা ইচ্ছা মতো চলতে পারি না, কথা বলতে পারি না। We have two terms to describe our social behaviors, etiquette and manners. আমাদের দুটো শব্দ আছে, etiquette and manners. etiquetteটা কি? একটা অভিবাদন করা। আমরা আরেকজনের সাথে যখন কথা বলবো বা প্রথম দেখাতে সাক্ষাৎ করবো, আমাদের অ্যাপিয়ারেন্সটা কেমন হবে সেটা অভিবাদন। অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স বলতে আমাদের আচার আচরণ, যেটা স্বভাব চরিত্র, আচার আচরণ। ইটিকুয়েট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড। ইটিকুয়েটটা কোন শব্দ থেকে আসছে? ফ্রেঞ্চ শব্দ থেকে আসছে। তোমরা জানো নিশ্চয়ই, ইংরেজি অত্যন্ত একটা সমৃদ্ধশালী ভাষা, এবং এখানে অনেক ভাষার থেকে শব্দ এসে ইংরেজির শব্দ সম্ভারটাকে সমৃদ্ধ করেছে। যেমন ফ্রেঞ্চ, গ্রিক, লাতিন, গ্রিক, ব্রিটেন, এরকম বহু ভাষার থেকে, পৃথিবীর বহু ভাষার থেকে ইংরেজি শব্দ এখানে আসে এবং ইংরেজি শব্দ সম্ভারটাকে উন্নত করে। তো এটিকুয়েটটা আসছে ফ্রেঞ্চ শব্দ থেকে। অ্যান্ড ইট মিনস দি রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন এ সোসাইটি,
মানে ইটিকুয়েটের শব্দটা হচ্ছে সমাজের ভিতরে আচরণটা সঠিক করার যে উপায় সেটি হচ্ছে ইটিকুয়েট। দি ওয়ার্ড ম্যানার্স মিনস দ্যাট দি বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি প্লয়েড ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। ম্যানার বলতে ভদ্র আচরণটাকে বোঝাইছে। ম্যানার্স ক্যান বি গুড আর ব্যাড। ম্যানার কী হতে পারে? ভালো হতে পারে, খারাপ হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপে আমরা বলতে পারি কি, ইট ইজ ব্যাড ম্যানার্স টু স্পিক উইথ ফুড ইন অনস মাউথ। মুখের ভিতরে খাবার নিয়ে কথা বলাটা এটা অত্যন্ত খারাপ আচরণ, ব্যাড ম্যানার। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার পারসন। কেউই একজন খারাপ আচরণকারী ব্যক্তিকে পছন্দ করে না। রিমেম্বার, দি ইটিকুয়েট অ্যান্ড ম্যানার্স ভেরি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। ইটিকুয়েট এবং ম্যানার এক সমাজের থেকে আরেক সমাজে আলাদা আলাদা হয়। ওই যে একটা কথা আমরা বাংলায় প্রায় বলতে শুনি, কারো মুখের বলি কারো মুখের গালি। যেটাকে আমরা এখানে ভালো হিসেবে বলি সেই একই কথা আরেক জায়গায় গালি হিসেবে বলে। এই ম্যানার আর ইটিকুয়েট অনেকটা সেরকম কাছাকাছি। উই লার্ন, আমরা জানি ইটিকুয়েট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস। আমরা এই আচরণ শিক্ষা কোথা থেকে পাই? আমাদের পিতামাতার থেকে পাই। একটা মানুষের জীবনে বড় রোল প্লে করে পারিবারিক শিক্ষা, একেবারে শেষ পর্যন্ত মনের গভীরে ঢুকে যায় পারিবারিক শিক্ষা যেটা। তো এটা আমরা শিখি কোথার থেকে? প্যারেন্টসদের কাছ থেকে, ফ্যামিলিজ, পরিবারের কাছ থেকে, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সাচ অ্যাজ স্কুল থেকে শিখি, কলেজ থেকে শিখি, আর প্রফেশনাল বডিজ, আমরা যখন চাকরি জীবনে প্রবেশ করি অথবা আমাদের জীবন জীবিকার প্রয়োজনে যে কাজগুলো করি সেখান থেকেও আমরা অনেক কিছু শিখি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশিয়াল ওকেশনস অ্যান্ড, সামাজিক যে ওকেশন ক্ষেত্রগুলো আছে, অনুষ্ঠান আচার যেগুলো আছে সেখানে নিয়মকানুনের বিহেভিয়ারের রুল আছে, নিয়ম আছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ। আমরা শুধু শিখলাম কিন্তু সেটাকে প্র্যাকটিস করলাম না, সেটাকে ব্যবহার করলাম না, সেটাও হবে না। এই আচরণ সব কিছু শিখতে হবে এবং সেটাকে পার্সোনাল লাইফে প্রতিফলিত করতে হবে। The manners that are correct in wedding reception will not do in a debating club. আমি বিয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে উপহার গ্রহণ করতেছি, বিভিন্ন গেস্ট আসতেছে, তাদের কাছে হাসছি, একটু যোগ করতেছি, কিন্তু এই আচরণটা আমি ডিবেটিং ক্লাবে যেখানে বিতর্ক প্রতিযোগিতা হয় সেখানে যে এই আচরণ আমি করতে পারবো না। দুই জায়গায় দুই রকম আচরণ হবে। therefore we have to careful about etiquette and manners। আমাদের এটিকুয়েট এবং ম্যানার সম্পর্কে কেয়ারফুল হতে হবে। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক। আমাদের প্লিজ বলতে শিখতে হবে, থ্যাংক ইউ বলতে শিখতে হবে ইন এভরিডে লাইফ। এ ফিউ মোর প্লয়েড এক্সপ্রেশন সাচ অ্যাজ পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, এগুলো আমাদের প্রত্যেক দিনই ব্যবহার করতে হবে। টুডে উই উইল ফিনিশ দি ক্লাস। You will learn more when you go through this lesson, go through this text in your home. Stay home, stay safe, and you must have to maintain social distances. Thank you to all.